জাভি হার্নান্দেজ এবং কার্ল ম্যাকিউ একটা দলের দুই বিদেশি কম্বিনেশনকে এক হওয়াটা দরকার এবং সেই জন্যই কিন্তু একটা দল সাকসেস পায়। এবং এই সাকসেসফুল দলের মূল কাণ্ডারীদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার, এবং এই জায়গাতে কার্ল ম্যাকিউ এবং জাভি হার্নান্দেজ এক হওয়া মানে সেই টিমটা মোস্ট প্রবাবলি আইএসএল এর সব থেকে বেস্ট মিডফিল্ডের স্ট্রংগেস্ট টিম, বা বলা যায় ওভারঅল দেখতে গেলে সব থেকে বেশি স্ট্রংগেস্ট টিম হয়ে দাঁড়ায় কিন্তু এই দুটো ফুটবলার যেভাবে আইএসএল এ নিজেদের কন্ট্রিবিউশন রেখেছে। অনেকে বলবে আইএসএল এর মঞ্চে বুড়ো ফুটবলাররা চলে না, এবং কার্ল ম্যাকিউ জাভি হার্নান্দেজ দুজনেই তাদের চুল পাকিয়ে ফেলেছেন। আর কতটা ভালো পারফরমেন্স দেবেন এইখানেই তারা ভুল, কারণ গত বছর যারা জাভি হার্নান্দেজকে দেখোনি তারা জাভি হার্নান্দেজের ফিটনেস সম্পর্কে ওয়াকিবহল না। জামশেদপুর এফসি যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তাতে খালিদ জামিলের মস্তিষ্ক যতটা হেল্প করেছে তার থেকে অনেক বেশি টিমটাকে হেল্প করেছে জাভি হার্নান্দেজ। ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক, গোল করানো থেকে গোল করা, বক্সের মধ্যে বাইসাইকেল কিক, প্রত্যেকটা জায়গাতেই জাভি হার্নান্দেজের জুড়ি মেলা ভার। এবং অনেকে বলবে হ্যাঁ হলো গেল জাভি হার্নান্দেজের কথা, কার্ল ম্যাকিউ কি করেছে? কার্ল ম্যাকিউয়ের পারফরমেন্সটা এমনই যে ইন্ডিয়ান ফুটবলে তাকে কেউ চোখে দেখতে পারে না। শ্যাডো ফাইটার বলা হয় ইন্ডিয়ান ফুটবলে কার্ল ম্যাকিউকে। যেভাবে কার্ল ম্যাকিউ তার রোলটা প্লে করে থাকেন, ডিফেন্সিভ মিডিও হলেও সেন্টার ব্যাক পজিশনেও নিজেকে এত সুন্দর মেলে ধরেন যে প্রথমবার তাকে সেন্টার ব্যাক খেলতে দেখছে এইরকম কেউ বিশ্বাস করতে পারবে না যে প্রফেশনালি ও সেন্টার ব্যাক না, ও একজন ডিফেন্সিভ মিডিও দলের প্রয়োজনে সেন্টার ব্যাক খেলছে। এটা কেউ মনেই করতে পারবে না, এতটা ভালো তার প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী জাজমেন্টগুলো। এবার এই কার্ল ম্যাকিউ যে দলে যান, বা কার্ল ম্যাকিউ বা জাভি হার্নান্দেজ যে দলে যান না কেন, তারা নিজেদের প্রফেশনালিজম এবং ডেডিকেশনটা এমন জায়গায় নিয়ে যান যে এর কম্বিনেশনে মনে হয় এই দলটার জন্যই তারা তৈরি হয়েছে। এবার এই দুটো ফুটবলার ইতিমধ্যে চেন্নাইন এফসির দিকে এগোচ্ছে বলেই শোনা যাচ্ছে। একজন কিন্তু এফসি গোয়াতে রয়েছে এবং আর একজন কিন্তু রয়েছে জামশেদপুরে। দুজনের সাথে 2025-এ ডিল এন্ড হচ্ছে এবং দুজনেই এটিকের হাত ধরে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে পরিচিত হয়েছেন। কার্ল ম্যাকিউ 32 বছর বয়সী ডিফেন্সিভ মিডিও, আয়ারল্যান্ডের ফুটবলার, আয়ারল্যান্ডের হয়ে আন্ডার-21 খেলেছে, 3.2 CR মার্কেট ভ্যালু, যে মার্কেট ভ্যালুতে সে এসেছিল ইন্ডিয়ান ফুটবল সার্কিটে, তারপর মাঝে একটু ড্রপ হলেও আবার মার্কেট ভ্যালুটা 3.2 CR এসছে এই 32 বছর বয়সী আয়ারল্যান্ডের ফুটবলারে। একজন ডিফেন্সিভ মিডিও হয়ে গোয়ার হয়ে কিন্তু এই মরশুমে একটা গোল একটা অ্যাসিস্ট তিনি করেছেন। 2019-এ এটিকে, তারপরে গোয়া, আবার চেন্নাই। আইএসএল এর মঞ্চে 98টা অ্যাপিয়ারেন্সে 6টা গোল 6টা অ্যাসিস্ট, আইএসএল প্লে অফে 14টা অ্যাপিয়ারেন্সে একটা মাত্র অ্যাসিস্ট, এবং ডুরান্ড কাপে একটা গোল একটা অ্যাসিস্ট। এই ডিফেন্সিভ সেন্টার ব্যাক বলা যায় এই ফুটবলারকে, মানে দুটো রোল তাকে কম্বাইন করে দিলে দুর্দান্ত কিন্তু তার একটা স্ট্যাটস দাঁড়িয়েছে। অসাধারণ ফেভারিট প্লেয়ার কিন্তু আমার। উল্টো দিকে দাঁড়িয়ে স্প্যানিশ অ্যাটাকিং মিডিও জাভি হার্নান্দেজ 35 বছর বয়স এবং 1.6 CR তার মার্কেট ভ্যালু। জামশেদপুরের হয়ে এই সিজনে 33টা অ্যাপিয়ারেন্সে 7টা গোল 3টে অ্যাসিস্ট আছে তার। এবং অবশ্যই একাধারে কিন্তু লেফট উইঙ্গার রাইট উইঙ্গার দুটো জায়গাতেই ভালো খেলতে পারেন। স্পেনের আন্ডার-19 দলে খেলেছেন। ইন্ডিয়ান ফুটবলে আইএসএল এর মঞ্চে তিনি 112টা অ্যাপিয়ারেন্সে 25টা গোল 20টা অ্যাসিস্ট করেছেন, মানে 45টা গোল কন্ট্রিবিউশন শুধু আইএসএল মানে লিগ পর্যায়ে। এরপর তারা চেন্নাইন এফসিতে গেলে অবশ্যই চেন্নাইন এফসি কতটা স্ট্রং হবে তা তোমরা নিঃসন্দেহে কল্পনা করতে পারছো।